বাবা, এই মাসে একটু বেশি করে টাকা পাঠাস। আমার ওষুধ কিনতে হবে, ঘরের একটু কাজকর্ম আছে, আর তোর বোনকে কিছু টাকা দিতে হবে। মা, একটা কথা বলি। ঠিক আছে বাবা, টাকাটা কিন্তু ঠিকভাবে পাঠাস বাবা। হ্যাঁ, রাখছি। মা, আপনি 20 মিনিট ধরে কথা বললেন, কিন্তু ছেলেকে একবারও জিজ্ঞেস করলেন না, বাবা তুই কেমন আছিস? বিদেশে আছে, ছেলে কি আমার খারাপ আছে নাকি? বিদেশে গেলে মানুষ অটোমেটিক্যালি ভালো হয়ে যায়? টাকা কামায় তো, ভালো না থাকার কোনো উপায় আছে? ঠিক মতো খায় কিনা জানেন? অসুস্থ হলে কেউ পাশে থাকে কিনা জানেন? আমরা অনেক সময় প্রবাসী মানুষটার পাঠানো টাকাটাকে দেখি, কিন্তু ওই মানুষটাকে দেখি না। ওই মানুষটাকে আমরা বুঝতে চাই না। টাকা পাঠানো 2 দিন দেরি হলে আমরা ফোন করি, কি হলো, দেরি হচ্ছে কেন টাকা পাঠাতে? কিন্তু মানুষটা 2 দিন চুপ থাকলে আমরা জিজ্ঞেস করি না, তোর কি হলো, তুই চুপ কেন? শোনো বৌমা, মা তো ছেলের কাছেই টাকা চাইবে নাকি? অবশ্যই চাইবেন, কিন্তু একদিন টাকা চাওয়ার আগে ফোন করে বলেন, বাবা আজ কিছু লাগবে না, তুই কেমন আছিস বল। হ্যালো বাবা। মা, কত টাকা লাগবে? কত টাকা পাঠাবো? না 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 বাবা, টাকা লাগবো না। তুই ভালো আছিস বাবা? খাইছস বাবা? তোর মনটা কি ভালো বাবা? কি রে বাপজান, কি হয়েছে তোর? কথা বলিস না কেন? না মা, কিছু না। অনেকদিন পর এই কথাটা বললে তো, তাই। মা, রেমিটেন্সের পেছনে শুধু টাকা থাকে না, থাকে একজন মানুষের অক্লান্ত শ্রম, একাকিত্ব আর পরিবারের জন্য অসংখ্য ত্যাগ।